কিন্তু আবার এই যে বিজেপির সরকার বাংলায় প্রতিষ্ঠিত হলো এবং প্রতিষ্ঠা হওয়ার পর এই সরকারের যারা মুখ্যমন্ত্রী এবং দলের যারা মুখ এবং বিজেপি রাজ্যের যিনি সভাপতি, তারা তো বলছেন আমরা কোনো বিরোধী দলের কার্যালয় আমরা নেব না। উপরন্তু আমরা শুনেছি তারা নাকি সেগুলো ফেরত দেওয়ার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছেন। তাহলে চুঁচুড়া শহর থেকে এটা প্রমাণিত হয় যে সেই পুরনো রাজনীতি বজায় আছে, অর্থাৎ যে যখন ক্ষমতায় থাকবে সে তখন সেই কাজটা করবে। অর্থাৎ ফুলের পরিবর্তন হয়েছে, কিন্তু রাজনীতির যে পরিবর্তন যেটা মানুষ চায় বা যে কারণে বিজেপিকে সরকারে মানুষ নিয়ে এসছে, সেই অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। আমরা শুনেছি আগেও, দেখুন অতীতে কি ঘটে যায় তার তো প্রমাণ যদি না থাকে সেটা তো কিছু করার নেই। এই খাদিনা মোড়ে চুঁচুড়ো যে প্রাণকেন্দ্র এই খাদিনা মোড়, এখানে এরকম একটা দলীয় কার্যালয় বহুদিন যাবৎ তৃণমূল ব্যবহার করে গেছে। তাদের যে চুরিবিদ্যা সেখানে সবাইকে শিখিয়ে গেছে, ঠিক আছে। তারপর একদিন যখন তৃণমূল যখন ক্ষমতা থেকে চলে গেল, অসিত মন্ডল যখন আর বিধায়ক থাকলো না, তখন উনি কী করলেন, সিটুর হাতে তুলে দিয়ে গেলেন। কিন্তু আজকে যে দলটা পশ্চিমবঙ্গের রাজনীতির মানচিত্রে নেই, হ্যাঁ, সিটুর হাতে তুলে দিয়ে গিয়ে আজকে দীর্ঘদিন ধরে এই কার্যালয়টা সিটু বন্ধ করে রেখে দিয়েছে। এটাকে মিসইউজ হচ্ছে। তো সেই জন্য আমরা ঠিক করেছিলাম আমাদের এখানে যে স্থানীয় যে যারা বিজেপি কর্মী, তাদের পক্ষ থেকেও একটা আবেগ ছিল যে পার্টি অফিসটা একদিন বিজেপি পার্টি অফিস হবে। আমরা সবাই মিলে এই পার্টি অফিসে এসে নিজেদের নিত্য প্রয়োজনীয় যে কাজকর্ম, রাজনৈতিক কাজ হোক, সেটা প্রশাসনিক কাজ হোক, সেটা আমরা করতে পারবো। তো এই ধরনের কাজ পার্টি একেবারেই করতে বলছে না। আমি জানি না কারা এটা করেছে, অত্যন্ত অন্যায় কাজ করেছে। কোনো পার্টি অফিস দখল না করতে আমার মুখ্যমন্ত্রী এবং মাননীয় সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দুদা দুজনেই বারবার করে বলেছে যে আমরা দখলের রাজনীতি করবার জন্য আসিনি। আমি চুঁচুড়া শহরে কোথাও একটিও পার্টি অফিস দখল করবার সুযোগ কাউকে দেয়নি, কিন্তু এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক কারা এই কাজটা হঠাৎ করে বসলো। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গত 27 মে লাল পতাকা উড়েছিল তৃণমূল অফিসে। আজ চুঁচুড়া খাদিনা মোড়ের সেই অফিস দখল নিল বিজেপি। ব্যানার লাগানো হলো ভয় আউট ভরসা ইন। লাল পতাকা খুলে ফেলে দিয়ে ওড়ানো হলো গেরুয়া পতাকা। সিটুনা মুছে গেল, দেওয়া হলো বিজেপি। চুঁচুড়া শহরের সব থেকে বড় আইল্যান্ড খাদিনা মোড়। জিটি রোডের পাশে সিবিআই এর শ্রমিক সংগঠন CITU এর একটি অফিস ছিল এটি। 2011 সালে তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পর সেই অফিসের দখল নেয় তৃণমূল। তৎকালীন বিধায়ক অসিত মজুমদারের কার্যালয় হয় সেই অফিস। 2026-এ রাজ্যে পালাবদল হতেই সেই অফিস সিটু নেতৃত্বের হাতে তুলে দেন অসিত মজুমদার। 15 বছর পর অফিসে ওড়ে লাল পতাকা। আজ সকালে সেই অফিস দখল নিয়ে নিল স্থানীয় বিজেপি কর্মীরা। চুঁচুড়া মণ্ডলের বিজেপি সভাপতি দেবমাল্য নিয়োগী সহ বিজেপি কর্মীরা উপস্থিত ছিলেন। যারা দখল নিলেন তাদের মধ্যে এক বিজেপি কর্মী শুভজিৎ চট্টোপাধ্যায় বলেন, সিটু নেওয়ার পরও বন্ধ ছিল। আমাদের একটা আবেগ ছিল এই পার্টি অফিসটা বিজেপির পার্টি অফিস হবে, এখান থেকে আমরা কাজকর্ম করব, সেই কারণেই আজকে বিজেপি পতাকা লাগিয়ে দখল নিয়েছি। চুঁচুড়ার বিজেপি বিধায়ক সুবীর নাগ বলেন, এই ধরনের কাজ দল করতে বারণ করেছে। আমি জানি না কারা এগুলো করছে, অত্যন্ত অন্যায় করেছে। আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার বলেছেন দখলের রাজনীতি করব না। আমি খোঁজ নিয়ে দেখব, পার্টি অফিস যাদের ছিল তাদের ফিরিয়ে দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ।
জানতাম বা শুনেছি আগেও। দেখুন, অতীতে কি ঘটে যায় তার তো প্রমাণ যদি না থাকে সেটা তো কিছু করার নেই। তার স্বরূপ আমরা শুনেছি এটা দত্তবাড়ির প্রপার্টি ছিল। তার পরবর্তী টিএমসি দখলদারি করে একটা ফাঁকা জায়গা কেউ এসে নিজেদের মতন করে নিল। তার পরবর্তী আবার সিটুর হাতে তুলে দেয়। আমরা হঠাৎ দেখছি আমাদের কিছু ছেলেপুলে এরকম করে, যেটা নিয়ে আমরা পর্যালোচনা করছি কেন হলো বা কী হলো সেটা নিয়ে আমরা আলোচনা করে তারপর বাদবাকি পরবর্তী জানাবো। কারা করেছে না করেছে এটা আমরা দেখে নিই, কী বিষয়ে কেন করলো তার পরবর্তী আমরা বৃত্তান্ত জানাবো। বিষয়টা হচ্ছে, একটা কথা বলি, বিষয়টা হচ্ছে এই খাদিনা মোড়ে চুচুড়ো যে প্রাণকেন্দ্র এই খাদিনা মোড়, এখানে এরকম একটা দলীয় কার্যালয় বহুদিন যাবৎ তৃণমূল ব্যবহার করে গেছে। তাদের যে চুরিবিদ্যা সেখানে সবাইকে শিখিয়ে গেছে, ঠিক আছে। তারপর একদিন যখন তৃণমূল যখন ক্ষমতা থেকে চলে গেল, অসিত মন্ডল যখন আর বিধায়ক থাকলো না, তখন উনি কী করলেন, সিটুর হাতে তুলে দিয়ে গেলেন। কিন্তু আজকে যে দলটা পশ্চিমবঙ্গের রাজনীতি মানচিত্রে নেই, হ্যাঁ, সিটুর হাতে তুলে দিয়ে গিয়ে আজকে দীর্ঘদিন ধরে এই কার্যালয়টা সিটু বন্ধ করে রেখে দিয়েছে, এটাকে মিসইউজ হচ্ছে। তো সেই জন্য আমরা ঠিক করেছিলাম আমাদের এখানে যে স্থানীয় যে যারা বিজেপি কর্মী তাদের পক্ষ থেকেও একটা আবেগ ছিল যে এই পার্টি অফিসটা একদিন বিজেপি পার্টি অফিস হবে। আমরা সবাই মিলে এই পার্টি অফিসে এসে নিজেদের নিত্য প্রয়োজনীয় যে কাজকর্ম, রাজনৈতিক কাজ হোক সেটা প্রশাসনিক কাজ হোক, সেটা আমরা করতে পারবো। এই জন্যেই আজকে এই বিষয়টা আমরা বিজেপির পতাকা আজকে দিয়ে সাধারণ মানুষের জন্য আমরা ব্যবস্থা করছি বসার জন্য। না, এই তৃণমূল যখন সিটুর হাতে তুলে দেয় তখন অসিত মজুমদার বলেছিল এটা জানতো না যে এটা সিটুর অফিস, এটা নাকি আগে না, অসিত মজুমদার অনেক কিছু জানতেন না। উনি 15 বছর এখানে বিধায়ক ছিলেন। উনি 15 বছর বিধায়ক থাকার পরও যদি অনেক কিছু না জানেন সেটা তার ব্যর্থতা। আমাদের অসিত মজুমদার কী বললো তাতে নিয়ে আমাদের কোনো বিষয় নেই, কারণ ওই অসিত মজুমদারই বিজেপি ছেলেদের এই খাদনে মোড়ে নেমে মেরেছিল। সেটা 2022-এর ঘটনা, সবাই দেখেছেন, সবাই জানেন। কর্মীরা জেল খেটেছিল, আমিও খেটেছিলাম। তো সেখান থেকে ওনার কথা কোনো গুরুত্ব আমরা আছে বলে আমার মনে হয় না। না, ওনার কথাটা হচ্ছে এটা সিটুর অফিস ছিল, সিপিএমের অফিস ছিল, আমরা সিপিএমকে দিয়ে দিলাম। ওনার এটা বুঝতে কি 15 বছর টাইম লাগে নাকি? উনি 1 বছর 2 বছর 1 মাস 2 মাস নিতে পারেন। 15 বছর যখন নিয়ে চলতে হবে মানে ওর ক্ষমতা নিয়ে রেখে দিয়েছেন, তাই না? এই জন্যই আজকে আমরা এটার গঙ্গা জল দিয়ে ব্যবস্থা করেছি যে এটাকে পরিশুদ্ধ করে তোমরা কি দখল নিলে? স্থানীয় মানুষের জন্য একটা বিজেপি কার্যালয়, এটা কি দলের নির্দেশ? স্থানীয় যে আমাদের কর্মী সংখ্যা আছে, কর্মীরা আছে, তাদের একটা আবেগ। বিষয়টা হচ্ছে এটা সবার জানা, আমাদের খাদিনা মোড়ে যে পার্টি অফিসটা, এটা আমাদের যিনি তৃণমূলের বিধায়ক ছিলেন অসিত মজুমদার, তিনি একটা সময় এটা দখল করেছিলেন এবং পরবর্তী সময় উনি বলেছেন এটা উনি জানতেন না যে এটা সিআইটিউর অফিস। এবং যখন উনি জানতে পারলেন তখন ওনার বোধোদয় হলো এবং পার্টি অফিসটাকে ফেরত দিল। সেটাও আপনারা সাংবাদিকরা সবটা জানেন, এই শহরের মানুষ সবটা জানে। এখন এই সিআইটিউর যে অফিসটা, এটা হঠাৎ করে ওখানে তৈরি হয়নি, এর একটা পুরনো ইতিহাস আছে এবং সেখানে দাঁড়িয়ে এখানে সমস্ত কার্যকলাপ চলতো। 15 বছর সরকার, তৃণমূলের সরকার সেই সময় জোর করে এটা দখল করেছিল এবং সেই সময় যথাযথ প্রতিবাদ হয়েছিল, কিন্তু আমরা নিতে পারিনি। কিন্তু আবার এই যে বিজেপির সরকার বাংলায় প্রতিষ্ঠিত হলো এবং প্রতিষ্ঠা হওয়ার পর এই সরকারের যারা মুখ্যমন্ত্রী এবং দলের যারা মুখ এবং বিজেপি রাজ্যের যিনি সভাপতি, তারা তো বলছেন আমরা কোনো বিরোধী দলের কার্যালয় আমরা নেব না। উপরন্তু আমরা শুনেছি তারা নাকি সেগুলো ফেরত দেওয়ার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছেন। তাহলে চুচুড়া শহর থেকে এটা প্রমাণিত হয় যে সেই পুরনো রাজনীতি বজায় আছে, অর্থাৎ যে যখন ক্ষমতায় থাকবে সে তখন সেই কাজটা করবে। অর্থাৎ ফুলের পরিবর্তন হয়েছে, কিন্তু রাজনীতির যে পরিবর্তন যেটা মানুষ চায় বা যে কারণে বিজেপিকে সরকারে মানুষ নিয়ে এসছে, সেই অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। আমরা এখানকার আপনাদের মাধ্যমেই শুনেছি বিধায়ক জানেন না,
অনেককে শুনেছি এখানকার যারা বিজেপি আমরা যাদেরকে চিনি, যারা তথাকথিত নেতা, তারা জানেন না, পুলিশ প্রশাসন জানে না। আমরা ইতিমধ্যে বিষয়টা প্রশাসনকেও জানিয়েছি। আমরা এর পরের পদক্ষেপ কি নেওয়া যায় সেটা নিয়ে আমরা নিজেদের মধ্যে কথাবার্তা আমরা বলছি, তারপরে আপনাদেরকে জানাতে পারবো আমরা কি পদক্ষেপ গ্রহণ করছি। এখন বিজেপির কটা গোষ্ঠী আছে এটা তো আমাদের পক্ষে জানা সম্ভব নয়। আমরা তো জানি বিধায়ক, চুঁচুড়ার বিধায়ক শ্রী সুবীর নাগ মহাশয় তিনি নিজেই জানেন না। এবার আমাদের পক্ষে তো সম্ভব নয়। এবার যে পাড়ায় পাড়ায় গোষ্ঠী হয়, থাকে গলিতে গলিতে যদি গোষ্ঠী থাকে, সেটা তো আমাদের পক্ষে জানা সম্ভব নয়। কিন্তু যেহেতু ওখানে লেখা আছে CI2টা পুছে দিয়ে বিজেপি লেখা হয়েছে এবং ওখানে আমাদের নির্দিষ্টভাবেই যে ফেস্টুন ছিল, ফ্ল্যাগ ছিল, সেগুলোকে খুলে দেওয়া হয়েছে। সেখানে দাঁড়িয়ে তাদের বিজেপির নরেন্দ্র মোদী এবং যা দেখলাম মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া যে ফ্লেক্সটা লাগানো হয়েছে, স্বাভাবিকভাবে এই দায়িত্ব তো বিজেপিকে নিতে হবে যে তারা এই জায়গা থেকে তাদেরকে শুধরাবেন কিনা, না এই তৃণমূলের কালচারই চলবে। আমরা চাইবো শুভবুদ্ধির উদয় হোক সবার, যে যার রাজনীতি করুন, যে যার কার্যালয় ব্যবহার করুন, কিন্তু কোনো দলের কার্যালয় দখল করে যে কাজটা করছে, পুরনো যে রাজনীতি আমরা দেখেছি 15 বছর, সেই জিনিস যেন চুঁচুড়া শহরে ফিরে না আসে। মানুষ শান্তি চায়, মানুষ এগুলোকে ভালোভাবে নেয় না। অবশ্যই আমরা চাই না, ওটা তো আমাদের পার্টি অফিস, স্বাভাবিকভাবেই আমরা দেখবো। প্রশাসনের সঙ্গে আমাদের কথা হচ্ছে, আমাদের পার্টি অফিসে তো আমাদেরই ফ্ল্যাগ থাকবে, আমাদেরই ফেস্টুন থাকবে, আমাদেরই কাজ হবে। আপনাদের মাধ্যমে জানতে পারছি পার্টি অফিস নাকি বন্ধ থাকতো, তার জন্য নাকি তারা মানে ওখানে কাজ করার জন্য বিজেপি কার্যালয় করছে। উনি যে বলছেন বা যারা বলছেন তারা এই বিষয়টা জানেন না। ওটা রীতিমতো খোলা হয়, কিন্তু আমাদের একটা সিস্টেম আছে পার্টি অফিস খোলার। পার্টি অফিস মানে এই নয় ভোরবেলা থেকে খুলবে আর সারা রাত ধরে খোলা থাকবে, এই স্টাইলে আমাদের পার্টি চলে না। আমাদের নির্দিষ্ট সময়ে পার্টি অফিস খোলা বন্ধ করা হয় যবে থেকে আমরা হাতে পেয়েছি, এবং নির্দিষ্টভাবে আমাদের যেভাবে সংগঠন চলে সেইভাবেই সেই কার্যকলাপ ওখান থেকেই হবে। এটা আগামী দিনে আমরা দেখছি যে কিভাবে এটা পার্টি অফিসটাকে যেটা ওরা দখল বলছে সেই দখল মুক্ত করা যায়, সে বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি। ইতিমধ্যে আমাদের সঙ্গে প্রশাসনের কথা হয়েছে, আমরা সামগ্রিকভাবে সবার সঙ্গে কথাবার্তা বলে এই বিষয়টা নিয়ে আমরা অলরেডি ভাবতে শুরু করেছি। দেখুন সর্বৈব আমি তো জানিই না বিষয়টা, আপনার কাছে শুনলাম। তো এই ধরনের কাজ পার্টি একেবারেই করতে বলছে না। আমি জানি না কারা এটা করেছে, অত্যন্ত অন্যায় কাজ করেছে। কোনো পার্টি অফিস দখল না করতে আমার মুখ্যমন্ত্রী এবং মাননীয় সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দুদা দুজনেই বার করে বলেছে যে আমরা দখলের রাজনীতি করবার জন্য আসিনি। আমি চুঁচুড়া শহরে কোথাও একটিও পার্টি অফিস দখল করবার সুযোগ কাউকে দেইনি। কিন্তু এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, কারা এই কাজটা হঠাৎ করে বসলো আমি জানি না। আমি খোঁজ নিয়ে দেখছি। আমি অবশ্যই বলছি যে পার্টি অফিস যার থেকে দখল নিয়েছিল এবং এখন যারা দখল করেছে, যাদের দখলে এখন আছে, অবশ্যই সেই পার্টি অফিস তাদের ফিরিয়ে দিতে হবে। আমরা কারোর কোনো পার্টি অফিস দখল করব না। আমরা মানুষের কাজ করবার জন্য এসেছি। আমরা কারোর থেকে কিছু দখলদারি রাজনীতি করবার জন্য আসিনি। আজকে এখানে দেখতে পাচ্ছেন ক্লাব থেকে শুরু করে কোনো সংগঠন, কোনো জায়গায় কেউ বলতে পারবে না ভারতীয় জনতা পার্টি কোথাও গিয়ে এইভাবে দখল করেছে। দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, যেটা ভারতীয় জনতা পার্টি না, আমার অন্যান্য সহযোগী বা সহযোগী সংগঠন তারা দু এক জায়গায় করেছে, কিন্তু সেগুলোও তারা আমরা রিকোয়েস্ট করার পর ছেড়ে দিয়েছে। কিন্তু এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। পার্টির ফ্ল্যাগ কেন অন্য পার্টির অফিসে লাগানো হবে? আমি এর চরম বিরোধিতা করছি, আমি প্রতিবাদ জানাই, এবং যারা করেছে আমি তাদের কাছেও অনুরোধ করছি তারা যেন পার্টির ফ্ল্যাগগুলো খুলে দিয়ে পার্টির সম্মানকে বৃদ্ধি করে। এইভাবে পার্টিকে কালিমালিপ্ত করবার কোনো প্রয়োজন কারণ নেই। আমরা এটাকে কোনোভাবে এন্ডোর্স করছি। এখন তো অনেকেই বিজেপি হয়ে গেছে এবং অনেকেই ভাবছে যে বিজেপি করার অর্থ হলো আমার সামাজিক পরিচিতি বা মানুষের কাজ করে মানুষের মধ্যে জনপ্রিয় হওয়া নয়। আমি রাতারাতি তৃণমূলকে দেখে মানুষের মানুষের অনেক কিছু শিখেছে। কেউ ভালোটা নিয়েছে, কেউ খারাপটা নিয়েছে। কেউ ভাবছে বোধহয় আমরা রাতারাতি ক্ষমতায় এসেছি মানে আমাদের অমুকটা নিতে হবে, কারোর কাছ থেকে চমকে পয়সা নিতে হবে, কাউকে ধমকে কিছু করতে হবে। এই চমকানো ধমকানো আমি বলছি চুঁচুড়ায় আমি হতে দেব না। যদি কেউ
কোনো রকম অন্যায় করে, কারোর দোকানে, কারোর ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে জুলুমবাজি করে পয়সা চায়, আমি তাদের অনুরোধ করছি আপনারা প্রশাসনের দ্বারস্থ হন, প্রশাসন থেকে জানান। আমরা কথা দিচ্ছি ভারতীয় জনতা পার্টি কোনোভাবে তাদের পাশে দাঁড়াবে না, নেতৃত্ব তাদের পাশে দাঁড়াবে না যারা অন্যায়ভাবে মানুষের কাছ থেকে পয়সা জোর করে আদায় করতে যাবে বা কোনো কিছু দখলদারি করবে। আমরা এর বিরোধী, আমরা কোনোভাবে এটাকে সমর্থন করব না।